কুরবানির ঈদটা শেষ হওয়ার পরে কোথা থেকে এরকম গরম চলে আসলো আপনারা কেউ কি বলতে পারবেন? এর উত্তর আসলে আমার কাছেও নাই। মানে জাস্ট 1-2 দিনের মধ্যে এমন গরম পড়ে গেছে যেটা কিনা অসহনীয় হয়ে যাচ্ছে। সো ভাবলাম যে আচ্ছা তাহলে একটু ঢাকার বাইরে থেকে ঘুরে আসা যাক। আমি চলে আসলাম ঢাকার থেকে 120 কিলোমিটার দূরে ফরিদপুর শহরে এবং বেশ কয়েকদিন ধরে আছি। তারপরও মনে হচ্ছে ভাই এখানেও প্রচুর পরিমাণ গরম আছে। আমি চলে আসছি হচ্ছে বায়তুল আমান বাজারে এবং হাতের বাম দিয়ে আমরা ঢুকবো হচ্ছে বায়তুল আমান রাজেন্দ্র কলেজ যে ক্যাম্পাসটা আছে সেই ক্যাম্পাসে। খুব সুন্দর একটা ক্যাম্পাস, খুব পরিপাটি গোছালো একটা ক্যাম্পাস। তবে এখানে নাকি আরো বেশি সুন্দর ছিল। বেশ পুরনো একটা ক্যাম্পাস, ঐতিহ্যবাহী একটা ক্যাম্পাস। এখন হচ্ছে কি এটার যে মেন ক্যাম্পাস সেটা নাকি শহরের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, যার ফলে এই জায়গাটাতে আসলে ওরকম লোক সমাগম আগের মতো আর হয় না। আগে নাকি মানে প্রচুর লোকজন আসতো, এখনও আসে, বাট ওই মানে শিক্ষার্থীরা আসলে এখন একটু কম আসে। সো আমি মোটামুটি হচ্ছে গিয়ে বের হয়ে গেলাম আবার, বেশ ভালোই লাগলো। সো রাজেন্দ্র কলেজের কোনো শিক্ষার্থী, কোনো ভাই ব্রাদার যদি দেখে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আচ্ছা, এবার আসেন আস্তে আস্তে শহরের দিকে আবার আমরা ব্যাক করতে থাকি। যেটা বলেছিলাম যে যেহেতু আসলে শহরের বাইরে, আপনি যদি আশেপাশের পরিবেশগুলো দেখেন, দেখতে খুবই ভালো লাগে। ফাঁকা মাঠ আছে এবং হচ্ছে গিয়ে মানে একটু হলেও বাতাস আছে আমি বলবো। যখন মানে পুরোটা সময় তো বাতাস থাকে না, দেখা যায় যে একটা বাতাসের একটা ফ্লো আসে, মানে তখন বেশ ভালো লাগা কাজ করে। আরেকটা জিনিস বলে দিই, সামনে যাকে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা চালাচ্ছেন, তিনি হচ্ছেন আমার মামা এবং খুব ভালো একজন মানুষ। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে হেলমেটের ব্যাপারটা একটু কনসিডার করেন, যেহেতু হচ্ছে গিয়ে আমরা মানে হাইওয়েতে উঠতেছি না, যদিও আসলে সবসময় হেলমেট ইউজ করা দরকার, কিন্তু আসলে এই মুহূর্তে আমাদের কাছে হেলমেটটা নেই। সো এই বিষয়টা আপনারা একটু কনসিডার করেন। সো খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে আমরা চলে আসি একদম শহরের কাছাকাছি। দুই পাশের বিল্ডিং গুলো দেখলেই বুঝতে পারবেন, কারণ যদি এখন আসলে বিল্ডিং আপনি শহরে তারপরে শহরের বাইরে আলাদা করতে পারবেন না, কারণ সব জায়গাতেই দেখা যায় যে প্রচুর পরিমাণ আসলে বিল্ডিং হচ্ছে এবং মানুষজন কিন্তু মানে একটা সময় তো দেখা যেত যে মানে ঢাকা শহরের বাইরে তেমন বিল্ডিং দেখা যেত না। মানে আমরা ঢাকা ওই যে বিল্ডিং এখানে নেই, আমরা ভাবতাম যে এইটাই বোধহয় মানে ঢাকা শহরের বাইরে শুরু হয়ে গেছে, কিন্তু এখন কি আসলে বেশ কয়েক বছর ধরেই ব্যাপারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। মানে আপনি যে কোনো জায়গাতে যান, খুব সুন্দর সুন্দর বিল্ডিং এবং খুব সুন্দর সুন্দর হচ্ছে কি পরিবেশ, ভালো লাগে আর কি বিষয়গুলো। কথা বলতে বলতে আমরা চলে আসছি একদম ফরিদপুর শহরে। ধন্যবাদ সবাইকে।